হাই ফ্রেন্ড, বিবি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো, আপনাদের যদি বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড আছে, তো আপনার নাম সেই স্বাস্থ্যসাথী কার্ডে আছে কি নেই আপনারা কিভাবে জানবেন। যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে আপনার নাম কিভাবে আপনি খুঁজে বের করবেন, সেই প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। এই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু চিকিৎসার জন্য খুবই দরকার। যদি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা আপনাদের নাম স্বাস্থ্যসাথী কার্ডে আছে কি নেই আপনারা চেক করে নিতে পারবেন। তো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান করে দেবেন। অল নোটিফিকেশান করে রাখলে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। তো আমি প্রথমেই গুগল ক্রোমে চলে যাব। আমি গুগল ক্রোম ওপেন করে রেখেছি। তো আমি সার্চে টাইপ করব স্বাস্থ্যসাথী। এই দেখুন স্বাস্থ্যসাথী লেখার পরে দেখুন স্বাস্থ্যসাথী লেখা উঠে এসছে। এই স্বাস্থ্যসাথী আমি লেখাটির উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখুন নেক্সট পেজ চলে এসছে। এরপর পেজটিকে একটু স্ক্রল ডাউন করব। তারপর যে প্রথম যে স্বাস্থ্যসাথী লিঙ্কটা এসছে, এই লিঙ্কটির উপর আমি ক্লিক করব। তারপর দেখুন স্বাস্থ্যসাথীর অফিসিয়াল হোম পেজে চলে এসেছি। এরপর উপরে লেখা আছে স্বাস্থ্যসাথী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। দেখুন হেল্পলাইন নাম্বারও দিয়ে দিয়েছে, অর্থাৎ টোল ফ্রি নাম্বার দিয়ে দিয়েছে। তারপর আমি পেজটা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে লেখা আছে অ্যাবাউট স্বাস্থ্যসাথী, হসপিটাল ইনফরমেশন, নোটিশ, অ্যাপ্লাই অনলাইন, ফাইন্ড ইয়োর নেম, কার্ড ভেরিফিকেশন, নো ইয়োর ডক্টর অবলিক হসপিটাল। তো এখানে ফাইন্ড ইয়োর নেম যে অপশানটি আছে, এই ফাইন্ড ইয়োর নেমের অপশানটির উপর আমি কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর পেজটা একটু স্ক্রল ডাউন করব। ফাইন্ড ইয়োর নেম অর্থাৎ আপনার নাম কিন্তু খুঁজুন। তো এইখানেই প্রথমে দেখুন মোবাইল নাম্বার এবং ফাইন্ড নেম ফর। তো এইখানে আপনারা আপনাদের যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বার ইনপুট করে ফেলছি। দেখুন আমি আমার মোবাইল নাম্বার ইনপুট করে ফেললাম। এরপর ফাইন্ড নেম ফর এই যে সিলেক্ট আছে, এই অপশানটির উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন দুটি অপশান এসছে, একটা ইয়োর সেলফ আর একটা হচ্ছে আদার্স। তো আমি আমার নিজের জন্য খুঁজবো, তার জন্য আমি ইয়োর সেলফ করছি। আপনারা যদি কারুর যদি খোঁজেন তাহলে আদার্স করে আপনারা কিন্তু সাবমিট করবেন। এরপর আমি সাবমিট অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন পেজ চলে এসছে। এখানে স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম এবং সিলেক্ট বাই। তো স্টেট নেম দেখুন দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলই স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু নাম চেক। তারপর দেখুন ডিস্ট্রিক্ট নেম দেওয়া আছে। এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। সিলেক্ট ডিস্ট্রিক্ট ক্লিক করার পর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনাদের জেলা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তো এই সিলেক্ট বাই যে সিলেক্ট অপশানটি আছে, এই অপশানটিতে আমি ক্লিক করব। এই অপশানটিতে ক্লিক করার পর দেখুন আধার নম্বর এবং খাদ্যসাথী রেশন কার্ড নম্বর। তো আপনারা দুটি নাম্বার দিয়ে আপনারা কিন্তু সার্চ করতে পারবেন আপনাদের নাম স্বাস্থ্যসাথী কার্ডে। তো আমি এখানে খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড নম্বর আমি দিয়ে সার্চ করব। তো আমি এই দ্বিতীয় অপশানটি আমি ক্লিক করছি। আপনারা চাইলে আধার নম্বর দিয়েও আপনারা কিন্তু সার্চ করতে পারবেন। খাদ্যসাথী রেশন কার্ড নম্বর সিলেক্ট করার পর দেখুন এখানে ব্লক অবলিক মিউনিসিপ্যালিটি অপশানটি এসছে। এই যে সিলেক্ট ব্লক অবলিক মিউনিসিপ্যালিটি, এইখান থেকে আপনারা আপনাদের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন। তো আমি এই সিলেক্ট ব্লক অবলিক মিউনিসিপ্যালিটি এই অপশানটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি ব্লক সিলেক্ট করছি। আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপর ব্লক নেম, এখানে কিন্তু আমি আমার ব্লকের নাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম দিয়ে দেবেন। ব্লক নেম দেওয়ার পর দেখুন জিপি চলে এসছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত। অর্থাৎ আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু সিলেক্ট করে নেবেন। তাই সিলেক্ট গ্রাম পঞ্চায়েত অপশানটির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন কতগুলি গ্রাম পঞ্চায়েতের নাম চলে এসছে। এইখান থেকে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। আমি আমার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর দেখুন ভিলেজ নেম, তারপর আপনারা আপনাদের গ্রামের নাম সিলেক্ট করবেন। এই সিলেক্ট ভিলেজ নেম, এই সিলেক্ট ভিলেজ অপশানটিতে আপনারা ক্লিক করবেন। সিলেক্ট ভিলেজ অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের গ্রামের নাম ক্লিক করে নেবেন। তো আমি আমার গ্রামের নাম এখান থেকে ক্লিক করে নিচ্ছি। এরপর আমি খাদ্যসাথী রেশন কার্ড যে সিলেক্ট করে রেখেছিলাম, সেই খাদ্যসাথী রেশন কার্ড নম্বরটি এখানে কিন্তু আমি এরপর টাইপ করে ফেলব। দেখুন আমি খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড নাম্বার আমি দিয়ে দিয়েছি। তারপর নিচে দেখুন সাবমিট যে অপশান আছে, এই অপশানটির উপর আমি ক্লিক করব।
ক্লিক করার পর পেজটা একটু স্ক্রল ডাউন করবেন। সাবমিট করার পর দেখুন উপরে কিন্তু আমি আমার রেশন কার্ড নাম্বার দিয়েছিলাম, কিন্তু আমার ফ্যামিলিতে যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ডে নাম আছে কিন্তু তাদের নামও কিন্তু এখানে শো করবে, অর্থাৎ আমার ওই স্বাস্থ্যসাথী কার্ডে আমার নাম আছে এবং আরও যে আমার ফ্যামিলির নাম আছে সেই নামও কিন্তু উঠে আসবে এখানে। এখানে দেখুন মেম্বার নেম, হেড অফ দ্য ফ্যামিলির নেম এবং ক্যাটাগরি নেম এবং ইউআরএন নাম্বার, কার্ড ইস্যু স্ট্যাটাস এবং কার্ড ইস্যু ডেটস, এগুলো সব কিন্তু ডিটেলসটা শো হয়ে যাবে। তো আপনাদেরকেও বলি, আপনারা যদি আপনার নাম থাকে স্বাস্থ্যসাথী কার্ডে, তো আপনার যদি ফ্যামিলিতে 2 3 জন 4 জনকার যদি নাম থাকে ওই স্বাস্থ্যসাথী কার্ডে, কিন্তু সকলের কিন্তু নাম কিন্তু উঠে আসবে। তো এইভাবে আপনারা আপনাদের নাম কিন্তু সার্চ করে নেবেন যে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে আপনাদের নাম আছে কি নেই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান করে রাখবেন। অল নোটিফিকেশান করে রাখলে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব।